নমস্কার, শ্রীপর্ণা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকের রেসিপি পনির মশলা উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক। চলুন দেখিনি পনির মশলার জন্য কি কি উপকরণ লাগছে। এর জন্য নিয়েছি 200 গ্রাম পনির, সাদা তেল, 2 চামচ পোস্ত আর 5টা কাজু, টক দই 1 চামচ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, গরম মশলার গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, নুন, চিনি আর অল্প ঘি নিয়েছি। আর এখানে একটা টমেটো, 2টো লঙ্কা আর অল্প আদা কুচি নিয়েছি। আর নিয়েছি জল। এর জন্য আমি এই একটা মিক্সির জারে 2 চামচ পোস্ত আর 5টা কাজু পেস্ট করে নেব। কাজু আর পোস্ত আমি ভিজিয়ে রাখিনি বলে এটা আমি একটু শুকনো গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে যাওয়ার পর এটা আবার একটু জল দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে এখানে শিললেও পেস্ট করে নিতে পারেন। এর মধ্যে আমি একটা টমেটো কুচি আর অল্প করে আদা দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব। পনির মশলা বানানোর জন্য প্রথমে পনিরগুলোকে আমি তেলে ভেজে নেব। পনির ভাজার জন্য এখানে আমি 4 চামচ তেল গরম করে নেব। নিয়ে কিউব করে কাটা পনিরগুলো এতে আমি ভেজে নেব। এর মধ্যে আমি 4 চামচের 4 ভাগের 1 ভাগ নুন দিয়ে নেব। পনিরগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমি প্লেটে তুলে নেব। গ্রেভিটা বানানোর জন্য এখানে আমি পনির ভাজা তেলে আরও 2 চামচ তেল অ্যাড করে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা পনিরও করতে পারেন, কিন্তু পনিরটা ভেজে নিলে টেস্টটা একটু বেশি ভালো আসে, তাই জন্য আমি এখানে পনিরটা ভেজে নিয়েই করছি। তেল গরম হয়ে গেছে। এবার আগের থেকে পেস্ট করা মশলাটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। এরই মধ্যে আমি 1/2 চামচেরও কম নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুনটা দিয়ে নেবেন। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বের হয় মশলা থেকে। এবার আমি 1 চামচ টক দই নিয়েছি। এই টক দইয়ের মধ্যে সামান্য নুন দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। টক দইটাকে ফেটিয়ে নিয়ে মশলার মধ্যে দিলে তাহলে মশলা কষার সময় টক দইটা ফেটে না যায়। এর মধ্যে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা আর এমনি লঙ্কা দুটো মিলিয়ে 1/2 চামচ করে নিয়েছি। কাশ্মীরি লঙ্কা নিয়েছি যাতে কালারটা ভালো আসে। 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর অল্প জল দিয়ে মশলাটা কষে নেব। এই কষা মশলার মধ্যে এবার আমি 1/2 কাপ জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেবো। এরই মধ্যে অল্প পরিমাণ চিনি অ্যাড করে নেব। আর ভেজে রাখা পনিরগুলো এবার দিয়ে দেবো।
দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার আমি এতে 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর অল্প পরিমাণ ঘি দিয়ে দেবো। পনিরগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমার পনির মশলা রেডি। এগুলো এবার আমি প্লেটে তুলে নেব। আমার পনির মশলা রেডি। এটা আপনারা ভাত, রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আজকে এই পর্যন্ত। পরের দিন নতুন একটা রেসিপি নতুনভাবে শ্রীপর্ণার রান্নাঘরে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন।